বিয়ের পূর্বে এই 5টা পরীক্ষা স্বামী স্ত্রী দুজনকে করা উচিত। কেন করবেন? পুরো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। প্রথমে যে পরীক্ষাটা অবশ্যই করা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ব্লাড গ্রুপ। হ্যাঁ, স্বামী স্ত্রীর ব্লাড গ্রুপ অবশ্যই জানতে হবে। ব্লাড গ্রুপের ক্ষেত্রে বাচ্চা এবং মার ব্লাড গ্রুপ যদি বিপরীত হয় তাহলে বাচ্চার ডেলিভারির সময় অ্যান্টিবডি তৈরি হয়। এই অ্যান্টিবডি দেখা যায় যে সেকেন্ড অর্থাৎ দ্বিতীয় যে বাচ্চা হবে সেই বাচ্চার কিছু অসুবিধা সৃষ্টি করতে পারে। যেমন বাচ্চা হওয়ার পর তার জন্ডিসের মাত্রা অনেক বেশি বেড়ে যেতে পারে, ব্রেনে সমস্যা হতে পারে। এছাড়া হচ্ছে বাচ্চা অনেক সময় দেখা যায় যে মৃত্যুর কোলে পর্যন্ত ঢলে পড়তে পারে। যদি এরকম হয়ে থাকে তাহলে ডক্টরের পরামর্শ অনুযায়ী এনটিডি নামক একটা ইঞ্জেকশন রয়েছে, সেটা বাচ্চার মাকে দিয়ে দেওয়ার পর বাচ্চাকে যখন ব্রেস্ট ফিডিং করানো হবে দেন পরবর্তী অর্থাৎ দ্বিতীয় বাচ্চা হওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। একটা কথা অবশ্যই খেয়াল রাখবেন যে প্রথম যে বাচ্চা হয়েছে এই বাচ্চার কোনো সমস্যা হবে না, যদি সমস্যা হয় তাহলে দ্বিতীয় বাচ্চার ক্ষেত্রে হতে পারে। 2 নম্বর যে পরীক্ষা সেটা হচ্ছে থ্যালাসেমিয়া পরীক্ষা। দেখুন বর্তমানে থ্যালাসেমিয়া রোগী অনেক বেশি, শত শত রোগী বছরের পর বছর ধরে কষ্ট করছে, মারা যাচ্ছে বা টাকার অভাবে দেখা যাচ্ছে অনেক সময় চিকিৎসা করা সম্ভব হচ্ছে না। মা বাবার উভয়ের যদি থ্যালাসেমিয়া আক্রান্ত থাকে তাহলে 25% বাচ্চার হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। অবশ্যই বিয়ের আগে দুজনকেই থ্যালাসেমিয়া পরীক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ। 3 নম্বর যে পরীক্ষাটা করতে হবে সেটা হচ্ছে বিয়ের পর দুজনেই বাচ্চাদানে সক্ষম কিনা, অর্থাৎ স্বামী স্ত্রী দুজনে বাচ্চাদানে সক্ষম কিনা সেই পরীক্ষাগুলো করতে হবে। এটাকে বলা হয় ফার্টিলিটি পরীক্ষা। যেমন পুরুষের ক্ষেত্রে সিমেন পরীক্ষা, সিমেন অ্যানালাইসিস করলে বোঝা যাবে সে বাচ্চাদানে সক্ষম কিনা। মহিলাদের ক্ষেত্রে যদি আপনি একটা টিবিএস করেন অথবা একটা আলট্রা করেন তার জরায়ু কীরকম রয়েছে, ওভুলেশনটা ভালো কিনা বা ওভারি থেকে যে ওভুলেশন সৃষ্টি হয় সেটা ঠিক রয়েছে কিনা বা কোনো ওভারি ছোটো রয়েছে কিনা, বা অনেক সময় দেখা যায় যে মেয়েদের জরায়ু অনেক সময় থাকে না। এটা অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে। প্রয়োজন হলে অবশ্যই একজন গাইনোকোলজিস্ট ডক্টরের সাথে পরামর্শ করে সেই পরীক্ষাগুলো করে নেবেন। 4 নম্বর হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস। এটা আমরা জানি রক্ত এবং মিলনের মাধ্যমে একজন থেকে আরেকজনে ছড়ায়। এটা থেকে অবশ্যই সাবধান থাকতে হবে। মা বাবার যদি হয়ে থাকে তাহলে সন্তান এটা ডিরেক্টলি হতে পারে। সেক্ষেত্রে এটা যদি ক্রনিক আকার ধারণ করে তাহলে মানুষের মৃত্যুও ঘটতে পারে। সুতরাং হেপাটাইটিস বি ভাইরাসে আপনি আক্রান্ত কিনা সেটা অবশ্যই আপনি পরীক্ষা নিরীক্ষা করে জেনে নেবেন। হেপাটাইটিস বি ভাইরাসের বর্তমানে ভ্যাকসিন পাওয়া যায়, সেগুলো অবশ্যই ডোজ মেনটেন করে দিয়ে নেবেন। সেটা হচ্ছে প্রথম দিন, 1 মাস পর এবং 6 মাস পর 3টা ভ্যাকসিন দিলে দেখা যাবে যে আপনি অনেকটা নিরাপদ হয়ে যাবেন। 5 নম্বর হচ্ছে আপনার মধ্যে কোনো মানসিক রোগ রয়েছে কিনা। অনেক সময় দেখা যায় আপনার না বুঝলেও একজন সাইকোলজি ডক্টরের কাছে গেলে সেটা আপনাকে বুঝিয়ে দিবে। যেমন আপনার মধ্যে কোনো ডাউন সিনড্রোম রোগ রয়েছে কিনা, হিমোফিলিয়া রয়েছে কিনা, অথবা মানসিক কোনো রোগ রয়েছে কিনা, এটার জন্য অবশ্যই একজন সাইকোলজি ডক্টরের কাছে পরামর্শ করতে পারেন। এছাড়া হিমোফিলিয়া এবং ডাউন সিনড্রোম কোনো রোগ রয়েছে কিনা একজন বিশেষজ্ঞের সাথে পরামর্শ করলে তিনি আপনাকে বলে দিতে পারবে। এছাড়া হচ্ছে কিছু রুটিন পরীক্ষা আপনি করে নেবেন, যেমন সিবিসি, আপনার শরীরে রক্তের পরিমাণ কতটুকু রয়েছে, রক্তে কোনো ইনফেকশন রয়েছে কিনা, বুকের একটা এক্সরে, ইসিজি, আপনার কিডনি ভালো রয়েছে কিনা, হার্ট ভালো রয়েছে কিনা, আপনার ডায়াবেটিস আছে কিনা, এই ধরনের কিছু রুটিন পরীক্ষা আপনি করে নিতে পারেন। শুধু বিয়ের আগে করতে হবে বিষয়টা এরকম না, আপনি প্রত্যেক বছরে এই রুটিন পরীক্ষাগুলো করে দেখে নিতে পারেন যে আপনি সুস্থ রয়েছেন কিনা। ধন্যবাদ সকলকে। এই ছিল আজকের মতো ভিডিও। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। অবশ্যই ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দেবেন। আপনার কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে যাবেন।